দেখ S0 S1 এই যে S0 আর S1 ঠিক আছে, এটা মাস্কের S0 S1 এর কারণে এটা দিয়ে আমরা বুঝবো যে কোন পিনটা অন আছে, ঠিক আছে। তো যদি 0 থাকে তাহলে এই 0 পিনটা অন থাকবে, ঠিক আছে। তারপরে S1 যদি 0 হয়, S0 যদি 1 হয়, তাহলে তো এই 1 নাম্বার পিনটা অন থাকবে। এটা বাইনারি এগুলো, ঠিক আছে। 0 তো 0 হয়, 0 1 1 1 0 তো 2 1 1 হচ্ছে 3। তো এখন যদি আমার যদি S1 যদি আমার যদি 1 হয় আর S0 যদি 0 হয়, তাহলে আমার 2 নাম্বার পিনটা অন থাকে। আর যদি আমার যদি S1 যদি 1 হয়, S0 যদি 1 হয়, তাহলে আমার 3 নাম্বার পিনটা অন থাকে, ঠিক আছে। 3 নাম্বার পিনটা অন থাকে। কারণ আমার ইউনিভার্সাল শিফট হয়েছে, এটার মধ্যে আমার যেটা বলছে, আমার বলছে যখন S0 0 থাকবে আর S1 0 থাকবে, তখন আমি লেফট শিফটের যে অপারেশনটা এটা করতে বলছে আমার, ঠিক আছে। আর যখন আমার S0 টা 1 থাকবে, S1টা আমার 0 থাকবে, তখন আমার রাইট শিফটের অপারেশনটা করতে বলছে আমাকে। আর যখন আমার S0টা 0 থাকবে আর S1টা আমার যখন 1 থাকবে, তখন আমাকে প্যারালাল লোডের অপারেশনটা করতে বলছে। আর যখন S0 থাকবে 1, S1 থাকবে 1, তখন আমাকে নো শিফটের অপারেশনটা করতে বলছে, ঠিক আছে। এখন আমি যখন S0 তে 0 থাকবে আর S1 এ 0 থাকবে, তখন আমার এই সবগুলো 0 কি আছে, অন হবে। এই সবগুলো 0 আমার অন আছে, ঠিক আছে। এখন আমাকে করতে হবে কি, আমাকে করতে হবে লেফট শিফট, ঠিক আছে। তো লেফট শিফট কি, লেফট শিফটটা নিতেছে আমি ডান দিক থেকে বাম দিকে আসবো। তো এখন আমি যদি লেফট শিফট করি, তাহলে যেটা হবে আমার এই ডান দিকে যখন, আচ্ছা এখন লেফট শিফট আমি কোনটাতে করবো, আমি 0-তে করবো। লেফট শিফট আমি কোথায় করবো, 0-তে করবো। তাহলে আমার ডান দিক থেকে বাম দিকে আসলে লাগবে। এখন আমার এই ডান এইটাতে এই 0-তে আমি যদি কোনো একটা ইনপুট দিই, ডাটা দিই, ঠিক আছে, ওই ডাটাটা আমার কই আসবে, আস্তে আস্তে বামের দিকে আসবে। কীভাবে আসবে, আমার এই যে 0-তে আমার ডাটাটা আছে, সেটা আমার কই চলে আসলো, সেটা আমার চলে আসছে D0। আমার প্রথম ব্লকে D0 থেকে তো এটা Q0-তে যাবে। Q0-তে যাওয়ার পর এটা কই আসবে, এই যে ওইটা কানেকশনটা আমার আছে এইদিকে, এখানে আসা করা হয়, এদিকে আসতে পারে ও, আবার এদিকেও আসতে পারে। এখন এদিকে যদি আসে, ও 3 নাম্বারে আসবে। এখন 3 নাম্বারটাকে আমার অন আছে না অফ আছে, কারণ আমার এখানে S0 হচ্ছে আমার 0, S1 আমার 0, তার মানে আমার 0টা অন আছে। আর আমাদের 3 নাম্বার অন থাকতে তাহলে আমার S0 কে হওয়া লাগবে 1, S1 কে হওয়া লাগবে কত, 1। যেহেতু আমার দুইটাই 0 আছে, তার মানে আমার এখন কত অন আছে, 0টা অন আছে। তাহলে 3 নাম্বার এসে আসতে পারবে না, কারণ 3 নাম্বার অন। তাকে আসা লাগবে কোথায়, 0-তে, কারণ 0 অন আছে। তাইলে আমার একবার লেফট শিফট হয়ে গেছে, একটা ডাটাকে আমি এখানে রাখছি, সেটা লেফটে চলে আসছে একবার প্রথম ব্লকে। তো এখন সেটা যখন 0-তে আসে, সেটা কই চলে আসলো, D1-এ চলে আসলো। পরের ব্লকে ওটা Q1-এ গেছে। Q1 থেকে সে এখান থেকে, যে এখান থেকে সে এইদিকে আসতে পারে, কিন্তু এদিকে আসলে সে 1-এ আসবে, কিন্তু 1টা আমার তো অন করা নাই, কারণ আমার অন করা আছে কত, 0, কারণ আমার S0 হচ্ছে 0, S1 হচ্ছে আমার 0। আচ্ছা, তাহলে সে এখন এখান থেকে আবার কই আসতে পারবে, এদিকে সে 3-এ আসতে পারে, কারণ 3-এও তো আসতে পারবে না, কারণ 3টা আমার কি অন করা নেই। আমার অন করা আছে কত, 0। যেহেতু 0 অন করা আছে, আমার 0-তে চলে আসে, তাহলে এখন ডাটাটা এখান থেকে এখানে চলে আসে, তাহলে আমার আরেক ঘর লেফট শিফট হইল। তাহলে এখন এই যে এখানে আসছে, এখানে আসা মানে সে এখানে D2-তে চলে আসবে, পরের ব্লকে একটা Q2-তে যাবে। Q2-তে গেলে Q2 থেকে সে করে আসতে পারে, এখানে আসতে পারে, কিন্তু 1 এটা আমার অফ করা আছে, কারণ আমার S0 হচ্ছে আমার 0, S1 হচ্ছে আমার 0, তার মানে আমার 0টা অন করা আছে, বাকিগুলো অফ। তাহলে সে 1-এ আসতে পারবে না, সে 3-এ আসতে পারবে না, তাকে 0-তে আসলে লাগবে। তাইলে আমার এটা লেফট শিফট হয়ে গেছে। এখন আমার পরে বলছে আমার 0-1 যদি অন থাকে, তাইলে হচ্ছে আমার রাইট শিফট হবে। আর S0 যদি 0 থাকে, S1-এ যদি আমার যদি S0 যদি আমার 1 থাকে আর S1-এ যদি আমার 0 থাকে, তাহলে আমার 1 নাম্বার পিনগুলো কি আছে, অন করা আছে। আমার করতে হবে কি, রাইট শিফট করতে হবে, শিফট রাইট। তার মানে আমার ডান দিকে সরে যাবে, অর্থাৎ আমি বাম দিকে ডাটা রাখবো, সেটা আস্তে আস্তে কই যাবে, ডান দিকে যাবে। বাম দিকে রাখবো, ডান দিকে যাবে। তো আমি কত নাম্বারে রাখলাম, প্রথমে 1 নাম্বারে আমি একটা ডাটা রাখলাম, সেটাকে আমার কই নিয়ে যেতে হবে, ডান দিকে নিয়ে যেতে হবে। এখন 1 নাম্বার থেকে সেটা কই আসলো, এই যে 1 নাম্বার থেকে সেটা D0-তে আসলো।
প্রথম ক্লক ওইটা কিউ থ্রিতে যাবে, কিউ থ্রি থেকে সে চাইলে এদিকে আসতে পারে, কিন্তু এদিকে আসতে পারবে না কারণ 3 নাম্বারটা আমার কি অফ করা, অন করা নাই। তাহলে তাহলে আসতে হবে কোন দিকে, এইদিকে 1 নাম্বারে আসতে পারবে, কারণ আমার এস ওয়ান হচ্ছে ওয়ান, এস জিরো হচ্ছে ওয়ান, আর এস ওয়ান হচ্ছে আমার জিরো, কারণ আমার 1 নাম্বার পিনটা অন করা আছে। 1 নাম্বারে যখন সে চলে আসবে তাহলে তার কি হয়ে গেল, রাইট শিফট হয়ে গেল। এখন 1 নাম্বারে আসার মানে হচ্ছে সে ডি টুতে চলে আসছে, কারণ পরে এগুলো এটা ডি টু থেকে কিউ টুতে চলে যাবে। কিউ টু থেকে সে চাইলে এদিকে আসতে পারে, কিন্তু আসতে পারবে না কারণ 3 নাম্বারটা হচ্ছে কি অফ, সে চাইলে জিরোতেও আসতে পারবে না, অফ। তাহলে যেতে হবে কই 1 নাম্বারে, তাহলে আমার আবার রাইট শিফট হয়ে গেল একবার। এখান থেকে সে ডি ওয়ানে আসলো, আরেকটা ক্লকে, তারপরে ক্লকে ওটা কিউ ওয়ানে যাবে, কিউ ওয়ান থেকে সে এই যে এইসব দিকে তো আসতে পারবে না, 3 আসতে পারবে না, জিরোতে আসতে পারবে না, এখান থেকে সে 3 আসতে পারবে না, সে জিরোতে আসতে পারবে না, তাহলে এটা হবে কই, তাহলে এটা হবে ওয়ানে। তাহলে আমার রাইট শিফট হয়ে গেছে। রাইট শিফট যখন হয়ে গেছে, এরপরের কাজটা হচ্ছে কি আমার প্যারালাল লোড। প্যারালাল লোডে কী হবে, আমার প্যারালালে ঢুকবে, প্যারালালে বের হবে। অর্থাৎ এখন আমার প্যারালাল লোডের জন্য আমাকে বলছে কত, 0 0 হচ্ছে এস, 0 হচ্ছে 0, এস 1 হচ্ছে 1, তাহলে আমার এটা থাকবে কত 0, এটা থাকবে কত 1। তো সেটা হচ্ছে তাহলে আমার 2 নাম্বার পিনগুলো কি থাকবে, 1 থাকবে। তো 2 নাম্বার পিনগুলো মানে কারণ প্যারালাল লোড, তো আমার এখানে কী হবে, আমার প্যারালালে ঢুকবে, প্যারালালে বের হয়ে যাবে। তো আমার এস 0, সরি আমি এই আই 0তে একটা ইনপুট থাকবে, আই 1 একটা ইনপুট থাকবে, আই 2তে একটা ইনপুট থাকবে, আই 3তে একটা ইনপুট থাকবে। এই ইনপুটগুলো আমি প্যারালালে দিলাম, একসাথে দিলাম, এগুলো একসাথে আমার কী হবে, বের হয়ে যাবে। তো আমি আই 0তে দিলাম, সেটা আমার ডি 0তে চলে আসলো, যেটা আই 1-এ ছিল ওটা ডি 1-এ আসলো, যেটা আই 2তে ছিল ওটা ডি 2-তে আসলো, যেটা আই 3তে ছিল ওটা ডি 3-তে আসলো। এখন ক্লক যখন দিব এই সবগুলোকেও চলে যাবে, এটা ডি 0টা কিউ 0তে চলে আসবে, ডি 1 একটা কিউ 1-এ, ডি 2 একটা কিউ 2-তে, ডি 3 একটা কিউ 3-তে চলে যাবে। তাহলে আমার প্যারালালে ইনপুটগুলো আসলে প্যারালালে আউটপুটগুলো চলে গেল। এখন এই যে এখানে যে কিউ 0 থেকে সে কিন্তু কোথাও যাইতে পারবে না, কারণ হচ্ছে 3 নাম্বারটা আমার অফ, 0টা আমার অফ। এই যে কিউ 1 থেকে সে 1-এ যেতে পারবে না, কারণ অফ, আমার 2 নাম্বারটা অন আছে। সে 3-এ যেতে পারবে না, সে 0-তে যেতে পারবে না। তাইলে আমার যখন প্যারালাল লোডের কাজটা আমি করবো, তখন বেসিক্যালি আউটপুটগুলো কিউ 0, কিউ 1, কিউ 2, কিউ 3 থেকে অন্য কোথাও যাবে, কিন্তু এগুলোতে ফিরে আসতে পারবে না। কারণ পরের কাজটা হচ্ছে কি, পরের কাজটা হচ্ছে আমার নো চেঞ্জ, সেটা হচ্ছে আমার যখন এস 0 1 থাকবে, এস 1 1 থাকবে, ঠিক আছে। তো আমি এখানেও 1 দিলাম, এখানেও 1 দিলাম, তাইলে আমার সবগুলো 3 নাম্বার পিনগুলো অন থাকলো। কারণ নো চেঞ্জ মানে হচ্ছে আমি যে ডাটাটা দিবই 3 নাম্বার পিনে, সেটা ক্লক চেঞ্জ হওয়ার পরেও চেঞ্জ হবে না, ডাটাটা থেকে যাবে। তাহলে এখন আমি এখানে একটা ডাটা দিলাম, সেটা ডি 3-তে আসলো, ক্লক প্রথম ক্লকের পরে ওইটা কিউ 3-তে গেলো, কিউ 3 থেকে সে এইখান থেকে সে এইদিকে যেতে পারে, কিন্তু সেই 1 নাম্বারে যেতে পারবে না, কারণ 1 নাম্বারটা আমার অন নাই, আমার অন আছে 3 নাম্বার। এখন তাইলে সে এখান থেকে এইদিকে আসলে 3 নাম্বারে আসে, তাই 3 নাম্বারে সে ফিরে আসবে। তাহলে এখানে কী হইলো, আমি এখানে একটা ডাটা রাখলাম, সেটা কিউ 3-তে আসলো, ক্লক চেঞ্জ হওয়ার পরে সেটা কিউ 3 থেকে আবার করে চলে আসলো, এখানে চলে আসলো। অর্থাৎ আমি যে ডাটাটা এখানে রাখলাম সেটা ক্লক চেঞ্জ হওয়ার পরেও ফিরে এখানে চলে আসলো, তাহলে আমার তো চেঞ্জ হইলো না, এটা হচ্ছে আমার নো চেঞ্জ। তা আমার একটা ডাটা যদি এইখানে থাকে, এইটার 3 নাম্বারে থাকে, সে এইখানে চলে আসলো, যখন ক্লক চেঞ্জ হলো সে কিউ 2-তে গেলে, কিউ 2 থেকে সে এইখান থেকে এইদিকে আসতে পারে, এদিকে যেতে পারে। যদি সে এইদিকে যায় 1 নাম্বারে আসতে পারবে না, কারণ 1 নাম্বার অন করা নেই। সেই দিকে গেলে তাহলে এদিকে 0-তে আসতে পারে, এটা তো আসতে পারে না, কারণ এখানে 0 অন করা নাই। আমার অন করা আছে কত 3 নাম্বার পিনগুলো, তাহলে সে 3 নাম্বারে আসতে পারবে। একটা ডাটায় 3 নাম্বারে ছিল, সেটা ডি 2-এ আসছে, ক্লক চেঞ্জ হওয়ার পরে সেটা কিউ 2-তে গেছে, কিউ 2 থেকে সে আবার ওই একই মাসকে 3 নাম্বারে ফিরে আসছে, কারণ এখানে যে ডাটাটা ছিল সেই ডাটাটা আমার এখান থেকে ফিরে আবার এখানে ফিরে আসছে, তাহলে আমার ডাটা চেঞ্জ হয় নাই, নো চেঞ্জ। এখানেও একই রকম, এটা এখান থেকে ফিরে আবার এখানে ফিরে আসবে, ক্লক চেঞ্জ হওয়ার পরে এখান থেকে একই রকম ডাটাটা ফিরে আসবে এখানে, এটা হচ্ছে আমার নো চেঞ্জের ক্ষেত্রে। এখন আমার কানেকশানটা কীভাবে হবে, কানেকশানটার বিষয়টা হচ্ছে, ধরো আমার এই যে এটার মধ্যে আমার S0 আর S1 কোনটার জন্য আমার কোন অপারেশনটা করতে হবে সেটা আমার বলা থাকতে পারে।
এখন জিরো জিরোতে আমাকে শিফট লেফট বলছে, এখানে শিফট লেফট না বলে শিফট রাইটও বলতে পারতো, প্যারালাল লোডও বলতে পারতো, নো লোডও বলতে, নো চেঞ্জও বলতে পারতো। যেটাই বলতো আমার ওই পিনটা আমি ওই কাজের জন্য ব্যবহার করবো। যদি আমার যদি এখানে যদি এটার জন্য যদি বলতো শিফট রাইট, তাহলে আমি এই জিরোগুলোকে শিফট রাইট হিসেবে ধরে নিতাম, ঠিক আছে। অর্থাৎ যেটার জন্য যেই অপারেশনের কথা বলবে ওই পিনে আমি ওই অপারেশনটা আমি করবো, সবগুলোতে আমি অপারেশনটা লিখে রাখবো। এখন এখানে আমার জিরো যেহেতু শিফট লেফট, এখানে আমার সবগুলো যেহেতু হচ্ছে শিফট লেফটের কাজ করছে। জিরো ওয়ানে শিফট রাইট, এখানে আমি সবগুলা ওয়ানের মধ্যে আমার শিফট রাইটের কাজ হয়েছে। ওয়ান যেহেতু আমার প্যারালাল লোড, এখানে সবগুলো টুতে আমার প্যারালাল লোডের কাজ হচ্ছে। আর হচ্ছে এই যে ওয়ান ওয়ানে হচ্ছে আমার নো চেঞ্জ, এই কারণে আমার সবগুলো তিনের মধ্যে নো চেঞ্জের কাজ হয়েছে। এখন যদি কানেকশানের কথা বলি, কানেকশানটা আমার এই কিউ টু থেকে কীভাবে আমি কানেকশানগুলো দিবি, এই যে আমার কিউ ওয়ান থেকে কিউ টু থেকে যে আমার যে কানেকশান যে তিন দিকে গেছে, এই একটা মাস্টার গেছে, এই মাস্টারটা ফিরে আসছে এটাতে, অর্থাৎ এইটার থেকে আমার বাম পাশের মাস্টারটাও গেছে, এই মাস্কও আসছে, আবার এই মাস্কও গেছে। এটা কীভাবে হবে? এখন আমি কিউ টু থেকে যাতে ফিরে আসবো এই মাসকে আমি কোন পিনটাতে ফিরে আসবো, জিরোতে ফিরে আসবো নাকি ওয়ানে ফিরে আসবো নাকি টুতে ফিরে আসবো নাকি থ্রিতে ফিরে আসবো, সেটা নির্ভর করতেছে আমার জিরো ওয়ান টু আর থ্রির মধ্যে কোনটা নো চেঞ্জের পিন ওইটার উপরে। অর্থাৎ এখন আমার এখানে বলা হয়েছে ওয়ান ওয়ান হচ্ছে আমার নো চেঞ্জ, এই কারণে আমি এখান থেকে এই মাসকে যখন ফিরে আসি তখন আমি এই 3 নাম্বারে ফিরে আসি, কারণ 3 নাম্বারটা অন থাকে যখন দুইটা ওয়ান ওয়ান থাকে। যদি আমাকে বলতো জিরো ওয়ানে আমার নো চেঞ্জ, তখন জিরো ওয়ানে নো চেঞ্জ হলে আমার 1 নাম্বারটা অন থাকতো, তখন 1 নাম্বার পিনটা আমার নো চেঞ্জের জন্য কাজ করতো। তখন আমি কিউ টু থেকে ফিরে আসতাম এটার জন্য ওয়ানে, তখন আমি এটার জন্য এই 3 নাম্বারে ফিরে না আসে 1 নাম্বারে ফিরে আসতাম। এখন এটার জন্য যখন আমি বাম পাশের মাঝটাতে যাব, তখন আমি বাম পাশের মাঝটাতে কেন যাব, মানে বাম পাশের মাঝটা কোনটাতে আমি কানেক্ট করব। এখন তো আমি কানেক্ট করছি এখানে জিরোতে। কেন জিরোতে কানেক্ট করছি? কারণ জিরো হচ্ছে আমার লেফট শিফটের জন্য, অর্থাৎ আমি বাম পাশে কেন আসবো, বাম পাশে আসবো লেফট শিফটের জন্য, ডান পাশে যাবো আমি রাইট শিফটের জন্য। তাইলে আমি এখান থেকে এই আউটপুটটা আমি বাম পাশের কোনটাতে কানেক্ট করব, যেই পিনটা হচ্ছে আমার লেফট শিফটের জন্য সেটাতে কানেক্ট করব। আর এটার থেকে আমি ডান পাশে কোনটাতে কানেক্ট করবো, এটার থেকে আমি ডান পাশে ওই পিনটাতে কানেক্ট করবো যেই পিনটা আমার রাইট শিফটের জন্য। এখন এইখানটায় আমার লেফট শিফটের জন্য হচ্ছে জিরো, রাইট শিফটের জন্য হচ্ছে ওয়ান, এই কারণে আমার এখান থেকে এটার জিরোতে আসছি, কারণ জিরোটা হচ্ছে আমার লেফট শিফটের জন্য, আর এটার রাইটটা এইটার আমি ওয়ানে গেছি, কারণ এটার ওয়ান হচ্ছে আমার রাইট শিফটের জন্য। যদি আমাকে এরকম বলতো যে জিরো জিরো হচ্ছে রাইট শিফটের জন্য আর জিরো ওয়ান হচ্ছে লেফট শিফটের জন্য, তাইলে আমি এখান থেকে এটা 1 নাম্বারে আসতাম, কারণ আমার তখন এটা হয়তো আমার লেফট শিফটের জন্য, এই কারণে আমি লেফটের যেটাতে আসছি সেটা 1 নাম্বারে আসতাম। আর রাইটে গেলে তখন আমি, যদি আমাকে বলতে রাইট শিফটের জন্য, তাহলে আমি এই জিরো জিরোটা রাইট শিফটের জন্য ব্যবহার করতাম, কারণ আমার ডান পাশে রাইট শিফট, বাম পাশে লেফট শিফট।